না, ছাড়াও পাবে না। বরুণবাবু ডাক্তারি পরীক্ষা করিয়ে প্রমাণ করিয়ে ছাড়বেন যে পিউয়ের গর্ভের সন্তানের বাবা ওই লম্পটটাই। তাহলে কি ওকে ছাড়াবার কোনো উপায় নেই? আছে, একটাই উপায় আছে। রজত পিউকে বিয়ে করতে রাজি হলেই বরুণবাবু কেসটা তুলে নেবেন। কেসটা তুলে নেবেন? হ্যাঁ, মেসা রজতের নামে মিথ্যে কেস দিয়েছেন। মিথ্যে কেস? হ্যাঁ। আপনার গর্ভের সন্তান ওর নয়। তবে কার? সেটা জেনে আপনার কোনো লাভ নেই, আর আমি বলতেও চাই না। শুধু একটা কথা বলবো, একজন সিবিআই অফিসারের কথায় ভয় পেয়ে একজন নিরপরাধ ছেলেকে এইভাবে আটকে রাখা আপনাদের উচিত হয়নি। কিন্তু আপনি আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। পারি, ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। বলুন কি শর্ত? আপনাকে একটা চিঠি লিখে আমাদেরকে জানাতে হবে যে আপনার দাদা রজতের নামে মিথ্যে কেস করেছে। আপনার এই অবস্থার জন্য রজত দায়ী নয়। ওকে? ঠিক আছে, আমি চিঠি লিখে দিচ্ছি। আমার চিঠি? হ্যাঁ, পিউর পড়ার টেবিলের উপরে তোর নামে এই চিঠিটা ছিল। ওই দেখি। মেজদা, তোমার কাছে দাঁড়াবার মতো মুখ আমার নেই, পারো তো ক্ষমা করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, পিউ। কি লিখেছে রে চিঠিতে? কিছু কিছু না, আমি আসছি। বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? পিউদের বাড়ি। পিউদের বাড়ি? কেন? পিউয়ের মেজদাকে গিয়ে বলে আসবো যে আমাদের বিয়ের দিন ঠিক করতে। তুই তাহলে পিউকেই বিয়ে করবি? হ্যাঁ। ওর মেজদাকে তোর এত ভয়? ভয় মেজদাকে নয়, ভয় তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। মা মারা যাওয়ার পর বাবা তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল আমাকে মানুষ করার জন্য, আর তুমি শুধু নিজের স্বার্থের জন্য আমাকে একটা বদমাইশ, একটা লম্পট তৈরি করলে। আমি তোকে? হ্যাঁ হ্যাঁ, তুমি পিসি। আমি একটার পর একটা ভুল করে গেছি, আর তুমি টাকার লোভে আমাকে প্রশ্রয় দিয়ে দিয়ে। ছি ছি পিসি। পিসি, তুমি তো আমার মার মতন। কেন তুমি আমায় ভুল করলে সাজা দাওনি? কেন তুমি আমার ভালো হওয়ার পথটা দেখিয়ে দাওনি? কেন পিসি? যার জীবনটাকে আমি নষ্ট করে দিতে চেয়েছিলাম, সেই পিউ শুধু আমাকে হাজতবাস থেকে বাঁচালো না, আমাকে ভালো হওয়ার পথটাও দেখিয়ে দিল। পিউ? হ্যাঁ, পিউ। আমি হাজতে বসেছিলাম, পিউ অফিসারের ঘর থেকে বেরিয়ে এলো আমার কাছে। এদিকে এসো। ন্যাকামি না করে যা বলার বলো, আমি এখান থেকে শুনতে পাবো। ওরা তোমাকে এখনই ছেড়ে দেবে। ছেড়ে দেবে?
আমি লিখে দিয়েছি, মেজদা তোমার নামে মিথ্যে নালিশ করেছে। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী নও। তুমি রজত, আমি তোমাকে ভালোবাসি রজত, ভীষণ ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ঠিক একইভাবে ভালোবেসে যাব। আজ বুঝতে পারছি তুমি আমাকে একটুও ভালোবাসোনি, তাই আমার এত বড় ক্ষতি তুমি করতে পারলে। তুমি আমার ক্ষতি করেছো বলে আমাকেও যদি তোমার ক্ষতি করতে হয়, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি রইল বলো? ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো, সুখে থেকো। মনে হয় আজ আমি এসেছি, আরো যেন কাছে সরে এসেছি, ভালো কি যেন ভালোবেসে। জামা কাপড়টা নোংরা হয়ে গেছিল, নইলে থানা থেকে সোজা বেরিয়ে চলে যেতাম পিউয়ের মেজদার কাছে। গিয়ে কি করতে? হ্যাঁ, কি করতে গিয়ে? গোড়াটা তো কেটে দিয়েছো, আগে জল ঢেলে কি লাভ? বলো বলো কি লাভ? কোরাটা আমি কাটতে চেয়েছিলাম, কিন্তু কাটতে পারিনি। পারোনি? পারোনি? না, এটা পড়ো 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 পড়ো। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে আমাকে এইখানেই গলা ধরে দিয়ে মরতে হবে। কি গোড়াটা তুমি কাটোনি? বলো, গোড়াটা তুমি কাটোনি? আমি আসছি মেজদা। কোথায় যাচ্ছ? দিদিমণি এসছে? হ্যাঁ স্যার।
পিও দরজা খোলো, দরজা খোল পিও, পিও, পিও দরজা খোল পিও, পিও দরজা খোল, পিও, আমি মেজদা, পিও দরজা খোল পিও, পিও দরজা খোল পিও। পিও, পিও দরজা খোল, পিও। মেজদা, 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 তাড়াতাড়ি ধরুন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। চলো বাইরে চলো। চলুন। আরে আসুন 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 আসুন, নমস্কার নমস্কার। সবাই মিলে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, সেদিনের জন্মদিনের খাওয়াটা তো হয়নি। হ্যাঁ, আজ থেকে এপিডেভিট করে চ্যাটার্জি পদবি ছেড়ে দিয়ে আমি চৌধুরী হয়ে যাব। হাত বাড়ালে আপন জনের